আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نبئ عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم. صدق الله العظيم. সম্মানিত প্রিয় দর্শক বৃন্দ, ছোট বড় কাছে ও দূরের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে দিন টিভির পক্ষ থেকে মানব জীবন ইসলাম এই পর্বে আলোচনা করব খৌফ ওর রেজা, ভয় এবং আশা। এর উপরে কোরআন ও হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার আশা রাখছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাই আমি আহ্বান জানাবো এবং আমন্ত্রণ করব আমার এই আলোচনা শোনার জন্য, কিছু সময় দেওয়ার জন্য। যারা আমার সাথে আপনারা এই আলোচনা শোনার জন্য অংশগ্রহণ করেছেন, সবাইকে আবার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আরম্ভ করছি। ভয় এবং আশা, এই দুইয়ের সমন্বয় হলো ঈমান। যেমন আমরা জান্নাতের আশা করি, চিরস্থায়ী ঠিকানা, সেখানে থাকব, আর ভয় করি জাহান্নামের আযাবকে। তো এই আযাব কেউ যাইতে চায় না। যেমন দুনিয়ার জীবনে কেউ জেলখানায় যাইতে চায় না, ওখানে স্বাধীন নেই, ওখানে ভয় আর ভয়। রিমান্ডিনে কি মারাডা মারে, আতঙ্ক, আত্মীয় স্বজন সবাই কিন্তু ভয় থাকে। আর মুক্ত যখন থাকি তখন এত ভয় থাকে না। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন সত্য কোরআন দিয়ে, রসুলকে প্রেরণ করেছেন সারা বিশ্বের মানুষকে এই কথাগুলি পৌঁছানোর জন্য। রসুল বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলো জনসমুদ্রে পৌঁছাইয়া দাও। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার বান্দাদেরকে খবর দেন, সংবাদ দেন যে আমি আল্লাহ দয়ালু ও ক্ষমাশীল। আমি আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। তো এখানে মুমিন বান্দার কথা বলে নাই, ইমানদার মুসলিমের কথা বলে নাই। তিনি বলছেন বান্দা, অর্থাৎ সারা পৃথিবীর মুসলিম অমুসলিম, আস্তিক নাস্তিক, কাফের বেদিন সহকারে আমরা যারা মানুষ, বাবা আদম আলাইহিস সালামের সন্তান, মানুষ হিসাবে, ইনসান হিসাবে যারা পৃথিবীতে বসবাস করছি, এই সমস্ত মানুষদের কাছে এই খবরটা, মেসেজটা পৌঁছানোর জন্য আল্লাহ পাক রসুলকে দায়িত্ব দিয়েছেন যে আপনি বলে দেন, সংবাদ দেন আমার বান্দাদেরকে যে আমি আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, এই খবরটা সাথে দিয়ে দেন যে আমি আল্লাহর আযাব বড় কঠিন। তাহলে এখানে একটা হলো আমরা আশা রাখি যে আল্লাহ ক্ষমাশীল, আমরা গুনাহ করছি, মাফ করবেন এবং দয়া করেন। আল্লাহর দয়া ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না। এই যে দিন রাত 24 ঘন্টা আল্লাহ পাকের অশেষ অগণিত নেয়ামত ভোগ করতেছি। বিশেষ করে প্রতিটা শ্বাস প্রশ্বাসে আমরা অক্সিজেন ভোগ করতেছি। যদি এই অক্সিজেন আমার বন্ধ হয়ে যায়, আমি তো আর শ্বাস টানতে পারব, মৃত্যু আলিঙ্গন করবো, অর্থাৎ আমি মারা যাব। তাহলে কত নেয়ামতের ভিন্ন আলোচনা হবে আল্লাহ পাক তৌফিক দিলে। কিন্তু এখানে যে আল্লাহ পাক যে মেসেজটা দিলেন যে আমি আল্লাহ ক্ষমাশীল, দয়ালু এবং আমার আযাব বড় কঠিন। আল্লাহ যত বড়, আল্লাহর দয়া তত বড়,
আল্লাহ যত বড়, আল্লাহর আযাবও তত বড়। অতএব যুগে যুগে নবী রাসূলকে আল্লাহ প্রেরণ করে বিশ্বের মানুষদেরকে এই কথাটাই পুছিয়ে দেওয়ার জন্য বলেছেন যে আল্লাহকে, আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। দুনিয়ার জীবন কি, পরকালীন জীবন কি, আমাদের পারলৌকিক জীবন কি, কবরের জীবন, হাসরের জীবন, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, যে অনেক ঘাঁটি আছে, ওগুলি আল্লাহ রসুল তার হাবিবের মাধ্যমে, শ্রেষ্ঠ নবী, শেষ নবীর মাধ্যমে আমাদেরকে আজ বর্তমান সারা বিশ্বে আমরা যারা আসি এই মেসেজটা, এই কথাগুলি জানিয়ে দেওয়ার জন্য বলছেন। তো আল্লাহ পাকের ইহসান ও করম, যিনি আমাদেরকে সঠিক পথে, সুন্দর পথে, আল্লাহর সেই রহমতের পথে এরকমভাবে ধাবিত হওয়ার জন্য আহ্বান করছেন। আল্লাহ পাক অন্যত্র বলেন কোরআনের, ওয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু, যে আমার বান্দারা তারা রহমতের আশা করে, রহমতের আশা রাখে এবং আমি আল্লাহর আযাবকে ভয় করে। আসলে অবশ্যই আমাদের দুনিয়ার চলার পথে খামখেয়ালি চলা যাবে না, আমাদের ইচ্ছামতো চলা যাবে না, আল্লাহর বিধিবিধান মেনে চলতে হবে। তাই ওই ব্যক্তিরই তো আল্লাহর কাছে খুবই পেয়ার, আল্লাহর কাছে প্রিয় পাত্র যারা ওয়ারজুনা রাহমাতাহু, যারা আল্লাহর রহমতের আশা রাখে, আল্লাহর আযাবকে ভয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ করেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, যে তারা অর্থাৎ পয়গম্বরগণ, আল্লাহ পাক বলতেছেন ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, অর্থাৎ তারা পয়গম্বরগণ এরকম সৎ কাজ করতে তারা কি করেন, অতি দ্রুত সম্পূর্ণ করেন। যে পয়গম্বরগণ সৎকর্মগুলি অতি তাড়াতাড়ি সম্পূর্ণ করেন, পরিপূর্ণ করেন। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ আমার এই জীবনটা আল্লাহর দেওয়া, কখনোই মরে যাব ঠিক নাই, কিন্তু এই জীবনটা থাকা অবস্থায় যখনই পয়গম্বররা কোনো নেক কাজ আসতো, ভালো কাজ আসতো, সৎ কাজ আসতো, তারা তাড়াতাড়ি এটা শেষ করতেন, পরিপূর্ণ করে ফেলতেন। সুবহানাল্লাহ। যেমন আমাদের এই জীবনে 5 ওয়াক্ত নামাজ, ওয়াক্ত মতো নামাজ পড়া, আমরা অনেক সময় বিলম্ব করি না। আল্লাহ রসুল আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে ফেলতেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরে এরকম এশার নামাজ আসলে এশার নামাজ পড়ে ঘুমাইতে চলে যেতেন এবং ফজরের নামাজের প্রস্তুতি নিতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন। তো আমরা তো সেগুলি মানে কোরআন হাদিস থেকে পাচ্ছি। তা আমাদেরকেও তার কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে আল্লাহর আনুগত করো, রাসূলের আনুগত করো, সেই হিসাবে আমরা রসুলের তরিকা মতো যদি চলি ইনশাআল্লাহ আমরাও ওই নেক কাজ তাড়াতাড়ি করব। এখানে নবী রসুলদের কথা বলে যে সৎ কাজ তাড়াতাড়ি সম্পন্ন করতেন, সম্পাদন করতেন, কিন্তু আমাদেরকেও সেই শিক্ষা দেওয়া হচ্ছে যে তোমরা সেই নবীদের উম্মত, অর্থাৎ শেষ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, তোমরাও যখন সৎ কাজ আসবে ওরা তাড়াতাড়ি শেষ করবো। অতএব আমরা যখন সামনে নামাজের ওয়াক্ত আসছে, ব্যবসা বাণিজ্য সুবিধা হয় না, কাস্টমার আসছে, আমরা ওই সময় দেখা যায় নামাজকে বাদ দিয়ে দুনিয়ার কাজে লেগে যাই। এই জন্য আমরা ওটাকে পরিত্যাগ করে আমরা আগে নামাজটা পড়বো, সৎ কাজটাকে সম্পূর্ণ করে ফেলি। আমার এই অবস্থায় মৃত্যুবরণ যদি হয়ে যায়, আল্লাহর কাছে আমি কী জবাব দেব? যখন এই এরকম ছেলে মেয়ে উপযুক্ত বয়স হবে, তাদেরকে উপযুক্ত পাত্র পাত্রী দেখে বিয়ে শাদী দেওয়া, যে গুনার থেকে বাঁচতে পারে, এটা একটা সৎ কাজ। এরকমভাবে কেউ যদি ঝগড়াঝাটি করে, তাকে মীমাংসা দেওয়ার জন্য অতি তাড়াতাড়ি আমি সেখানে চলে যাব, কথার মাধ্যমে, আদরের মাধ্যমে, যেভাবে করা দরকার, যে শরীয়তে যেটাকে নির্দেশ দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ নাহি আনিল মুনকার। তো এইভাবে যদি আমরা একমাত্র এই কাজ করা সম্ভব হবে আল্লাহকে, পরকালকে, জাহান্নামকে যখন ভয় করব। আল্লাহর আযাব বড় কঠিন, হ্যাঁ, আল্লাহর আযাব বড় কঠিন, এটা আমার অন্তরে, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ পাক বলেন আমার আযাব বড় কঠিন, শক্ত। হ্যাঁ, এই জন্য বলা হয় যে কবরের মধ্যে অর্থাৎ পরকালে সবচাইতে ছোট্ট আযাব দেওয়া হবে, যে 2টা জুতা পরানি হবে ফিতাযুক্ত আগুনের, না আলানি ও সেরাকানে কামা দেমাগু মিরজাল। এই 2টা আগুনের জুতা যখন পরিয়ে দেওয়া হবে, ফিতাযুক্ত, যেমন ক্যাশ জুতা আমরা পরি, সুতা দিয়ে বেঁধে দেই, তো এইটা যে আগুনের হয়, এবং বলছে কামা দেমাগু মিরজাল, এই আগুনের তেজে, পায়ের জুতার আগুনের তেজে তার মাথার মগজ টকবক করতে থাকবে, নাউজুবিল্লাহি মিন যালিক। এবং ওই
ব্যক্তি মনে করবে জাহান্নামের মধ্যে আমার চাইতে আর কাউকে বড় আর আযাব দেওয়া হয়নি, অর্থাৎ আল্লাহ রাসূল ফরমান এটা সবচাইতে জাহান্নামের মধ্যে ছোট্ট আযাব। তাহলে বুঝেন বড় আযাবগুলো কেমন হবে। ওখানে সাপ বিচ্ছু, বিশাল বিশাল সাপ থাকবে, আযাবের ফেরেশতা থাকবে, এরকমভাবে অনেক শাস্তি সেই জাহান্নামে, এরকম আগুনে জ্বলতে থাকবে ধাউ ধাউ করে। সে আযাবকে আমরা ভয় করি। কোরআনে আযাবের কথা আসছে, জাহান্নামের কথা আসছে, জাহান্নাম থেকে আমরা ক্ষমা চাই। আল্লাহ পাক আমাদেরকে দোয়াও শিক্ষা দিচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতে কল্যাণ দান করো, এবং এরকমভাবে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে জাহান্নামের আগুন খুব ভয়াবহ, বড় কঠিন হবে। আমরা সবাই জানি যে আল্লাহ পাক এই ব্যাপারে অনেক জায়গায় বলছেন, কোরআনের বিভিন্ন জায়গায়, ওয়াদউহু খাওফান ওয়া তামআ, তারা আমাকে ভীতি এবং অতি আগ্রহের সহিত তারা আমাকে ডাকে, তারা আমার ইবাদত করে। যেন ওয়ারজুন রাহমাতাহু ওয়া ইয়াখাফুন আযাবাহু, সেখানে বললেন তারা আমার রহমতের আশা রাখে, আযাবকে ভয় করে। তো এখানে আবার বললেন ওয়াদউ খাওফান ওয়া তামআ, যে তারা আমার সেই নবী রসুলরা আমাকে ডাকে ভীতির সহিত এবং অতি আগ্রহের সহিত, আশা নিয়ে ডাকে। আমরাও আল্লাহর কাছে জান্নাত চাইতাম, আশা রাখি জান্নাতুল ফেরদাউস যেন আল্লাহ আমাদেরকে দান করেন। তাহলে বোঝা গেল আমরা বড়টা চাইতাম। আল্লাহ রসুলও বলছেন, তোমরা যখন জান্নাত চাইবা তখন জান্নাতুল ফেরদাউস তোমরা চাইবা। তো আমরা জান্নাত বড়টা আশা করি, আর জাহান্নাম থেকে আমরা ফানা চাবো ইনশাআল্লাহ। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও, নাজাত দাও। এই দোয়াগুলো আল্লাহ শিক্ষা দিয়েছেন নবীর মাধ্যমে, আমরা সেগুলি দোয়া পড়ে থাকি। আল্লাহ আমাদের দোয়াগুলি কবুল করেন, সবাই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায়, কোরআনের বিভিন্ন জায়গায় বলেন, ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিল লিন-নাসি আলা যুলমিহিম ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব। নিশ্চয়ই আপনার পালনকর্তা মানুষের অন্যায় কাজ হওয়ার পরেও তিনি তাদের প্রতি ক্ষমাশীল। ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিল লিন-নাস আলা যুলমিহিম, মানুষের অন্যায়ের পরেও আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল। ভাই, আমরা যে অন্যায় করি, অত্যাচার করি, নাফরমানি করি, আল্লাহ ইচ্ছা করলে এক মুহূর্তে আপনাকে ধরতে পারেন, আমাকে শায়েস্তা করতে পারেন। আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, বান্দা ফিরে আসে কিনা, গুনাহ করছে তওবা করে কিনা, তাহলে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিল লিন-নাসি আলা যুলমিহিম ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব। আর জানিয়ে রাখো, নিশ্চয়ই আল্লাহ পাকের আযাব বড় কঠিন। তাহলে আমরা কোরআনের বিভিন্ন জায়গায় আযাবের কথা আসছে, রহমতের কথা আসছে। আমরা রহমতের এরকম ভিখারি, আমরা রহমতের আশা রাখবো, জান্নাতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করব, আর জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করব। যেমন আমি যখন মৃত্যুবরণ করব, মালাকুল মউত আসবে মৃত্যুর আগে, আমার জান কবজ করব, আমার জানটা কী অবস্থায় কবজ হবে? কি ইমানদার হিসেবে আমার জান কবজ করবে না বেঈমানদার হিসেবে কবজ করবে? আমরা কেউ বলতে পারি না। তাই আমার মৃত্যুর আযাবের ভয় করি। আল্লাহ আমাকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচাও। ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু আসবে, এটা সত্য। তাই সেই মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ রসুল নিজে পানা চাইছেন। আমরাও তার উম্মত, আমরাও মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহর কাছে ফানা চাই, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই যে আমার মৃত্যুটা কোন হালতে হবে আমি এখন বলতে পারি না, তবে আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আল্লাহ এই ভয় আমার যে আমার মৃত্যুটা যেন আযাবের সহিত না হয়, আযাবের ফেরেশতা যেন না আসে। তুমি রহমতের ফেরেশতা পাঠাইবা আজরাইলের সাথে, আর আমার সাথে ভালো আচরণ করা হয়। এই জন্য আল্লাহ রসুল ফরমান, নেককার বান্দাগণের জান কবজ এমনভাবে করবে যেমন শিশু বাচ্চা মায়ের দুধ পান করে ঘুমিয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। কিছু মানুষ দেখবেন চোখ এদিক সেদিক নিয়ে যায়, মুখ দিয়ে লুল ধরে, কেমন জানি অবস্থা, ভীত, অর্থাৎ আলামত বোঝা যায় যে তার জান কবজ করতেছে, কষ্ট পাইতেছে। আমরা ফানা চাই। এই জন্য মৃত্যুর সময় আমরা আমাদের আপনজন যখন মৃত্যুবরণ করবে, আমরা যারা পারি সূরা ইয়াসিন তেলাওয়াত করব। হাদিস আসছে, যখন সূরা ইয়াসিন মৃত্যু সময় সাকরাত অবস্থায় তেলাওয়াত করা হবে, তার এই রূহ অতি সহজে বের হয়ে যাবে, কষ্ট থেকে সে মুক্তি পাবে। সুবহানাল্লাহ বিহামদি। তাই আযাব সত্য, আল্লাহর রহমতও সত্য। আমরা
সেই আযাবকে ভয় করি এবং পরবর্তী কবরে আযাব। কারোর জন্য এই কবরের গর্ত জান্নাতের বাগান, কারোর জন্য এই কবরের গর্ত এরকম আগুনের টুকরা হয়ে যাবে। তা আগুনে বসবাস করা সম্ভব না। আমি এখন বাসা বাড়িতে থাকি, ওখানে আগুন লাগলে আমি ঘর বাড়ির ছাড়ি চলে যাব জীবনকে বাঁচানোর জন্য। কবরে আগুন লাগলে আমি কোথায় যাব? তাই আসুন প্রিয় দর্শক বৃন্দু, আমরা চিন্তা করি, কবরের ফিকির করি। এই জন্য হাদিস আসছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশে দিয়ে যাইতেন হাউমাউ করে কাঁদতেন। বলল সাহাবায়ে কেরাম, অন্যরা বললেন, সাথীরা বলল যে খলিফাতুল মুসলিমিন, তিনি তৃতীয় খলিফা ছিলেন, যে আপনি যখন জাহান্নামে বর্ণনা করেন এত কাঁদেন না, কিন্তু কবর দেখলে কেন কাঁদেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আসছে ওই কবরবাসীর দিকে লক্ষ্য করে, আল্লাহ রসুলের কবরের দিকে, জান্নাতুল বাকির দিকে এরকম বা রসুলের কবরের দিকে লক্ষ্য করে বলতেছেন, রোজার দিকে, যে উনি বলেছেন যে পরকালের প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যার জন্য সহজ হবে, এরকমভাবে কবর আযাব যার জন্য হবে না, সুয়ালের জব যে দিতে পারবে, বাকি সমস্ত ঘাঁটি তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। তাই আসুন ওই কবরের যন্ত্রণা থেকে আল্লাহর কাছে পানা চাই, যে মিনাল খৌফি ওর রেজা, যে ভয় আশা। তো আমরা মৃত্যুটা যেন এরকম সহজে হয় আশা রাখি, আর মৃত্যুর যন্ত্রণা থেকে ভয় আমরা করি আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদেরকে ভয় আমরা থাকবো যেন এই অবস্থায় দুনিয়ার জীবনে। আমি বলতে হবে বা আমরা বুঝতে হবে সবাই যে আমরা দুনিয়ার এই জীবনে আমরা সবাই যে ভয়ের মধ্যে যখন চলবো, যে জিনিসটাকে ভয় করে সে ওই কাছেও যায় না। যে আমি রাস্তা দিয়ে চলতেছি, আর এক প্রতীক আসতেছে, বলতেছে ভাই এই রাস্তা দিয়ে যেও না, গাড়ির দিক দিয়ে নিও না, সামনে ডাকাত ধরবে, রাত্রিবেলা আমার ওই গাড়ি ওদিকে চালাবো না, যেহেতু খবর আসছে এই রাস্তায় গেলে আমি এরকম ডাকাতের হাতে পড়বো, কবলে পড়বো, আমি অন্য রাস্তায় চলে যাব যেন আমি ডাকাতের হাত থেকে মুক্তি পাই। তাই সব মানুষই চায় যে আমি নিরাপদে থাকতে চাই, চলতে চাই। তাই আমাদেরকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে। আমরা যে খবর কোরআনে দিয়েছেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলিম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার বান্দাদেরকে, সারাফিদের মানুষকে জানিয়ে দেন যে আমি ক্ষমাশীল, দয়ালু, আর আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় কঠিন। তাই আসুন আমরা এই আযাব থেকে আল্লাহর কাছে ফানা চাইব এবং এভাবে আমরা সামনে আগাবো। যে আযাব তো পরবর্তী ঘাটির মধ্যে এরকমভাবে আমাদের কবরের পরে এরকমভাবে মিজান আছে, ফুলসেরাত আছে, হাসরের ময়দান আছে। হাসরের ময়দানের ভয়াবহ। অন্যান্য পয়গম্বররা বেহুশ হয়ে যাবেন, তারা নিজেরাই বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, উম্মতের তো কোনো ফিকিরই থাকবে না। কিন্তু আমাদের নবী সেজদায় ফিরা আল্লাহর হামসানা পাঠ করবেন। আমাদের নবী এরকমভাবে তার হামসানা পাঠ করার পরে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকবেন। বলে নবী মুহাম্মদ, আপনি মাথা উঠান, আপনি আজকে এখানে যার জন্য সুপারিশ করবেন আপনার পক্ষ থেকে, আমি তাদের পক্ষ থেকে আপনার সুপারিশ কবুল করব। সেই জাহান্নামের ভয়াবহ অবস্থায় আল্লাহর নবী আমাদেরকে উম্মতি বলবেন, উম্মতি। অন্য নবীরা বলবে ইয়া নফসি, ইয়া নফসি। তাহলে কি বুঝলাম? যে আমাদের নবী দয়ালু, আল্লাহ যেমন রহমান, আল্লাহ যেমন রহমান, দয়ালু, রহিম, অতি দয়ালু। আমাদের নবীর নামই মুহাম্মদ, প্রশংসিত। আল্লাহর নাম এরকমভাবে আলহামদু বলে আমরা সব শুকরিয়া আদায় করি, সেটার নামই প্রশংসিত, যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সারা বিশ্বের প্রতিপালক। তাহলে সেই প্রতিপালকের নাম নিয়ে আমরা নামাজ আরম্ভ করি, সূরা ফাতিহা। আর মুহাম্মদ আল্লাহ রসুলের নাম, এই মুহাম্মদ, সেখানে অর্থ হলো প্রশংসিত। তিনি যেমন দুনিয়াতে প্রশংসিত, জান্নাতে প্রশংসিত, আর শাহজিমও প্রশংসিত। আল্লাহ রসুল প্রমাণ যে খৌফ এবং আশা, অর্থাৎ ভয় আশা, এই দুইটা জিনিস এরকমভাবে দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন যে এই দুইটা হলো একটা পাখির পাখা, পাখির দুইটা পাখা। এই পাখা দিয়ে ভয় যার মধ্যে থাকবে, আশা যার মধ্যে থাকবে, এই পাখার বিনিময়ে সে আল্লাহ সন্তুষ্ট অর্জন করে আল্লাহর সন্তুষ্ট জায়গাসমূহ গিয়ে সে পৌঁছে যাবে, অর্থাৎ সে জান্নাতে পৌঁছে যাবে। অথবা দুইটা সওয়ারি, এই সওয়ার উপরে ভর দিয়ে সে অনেক পথ অতিক্রম করবে, এর মধ্যে যত অশান্তি আছে, অন্য আবর্জনা আছে, এর থেকে সে পরহেজ করে ওই সওয়ার উপরে পার হয়ে সে জান্নাতে চলে যাবে।
তাহলে ভয় আশা, আল্লাহ রসুল তার জীবনে একটা ঘটনা ঘটল। এক সাহাবী সাকরাত অবস্থা, অর্থাৎ মৃত্যুকালীন অবস্থা, যুবক, তার কাছে গিয়ে বলতেছে, তুমি বলো তো এই অবস্থায় তোমার কাছে কেমন লাগতেছে, তুমি কি চাও, তোমাকে কি মনে হচ্ছে? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই অবস্থায় আল্লাহর রহমতের আশা রাখি এবং আল্লাহর আযাবের ভয় করি। রসুল তখন বললেন, তোমরা যদি কোনো জান্নাতীকে দেখতে চাও তাহলে এই আমার সাহাবীকে দেখো। এই দুইটা জিনিস যখন একসাথ হয়ে যাবে, যে সে এই অবস্থায় যে আল্লাহর রহমতের আশা করে এবং সে কী করে, জাহান্নামের ভয় করে, এই অবস্থায় সে এরকমভাবে তার আশা আল্লাহ পূরণ করবে। সুবহানাল্লাহ। সে রহমতের আশা করেছে আল্লাহর, তার রহমত পাবে অর্থাৎ জান্নাত পাবে। আযাবের ভয় করছে জাহান্নামের, আল্লাহ পাক তাকে ওই আযাব জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আমরাও ইনশাআল্লাহ সেই মিনাল খাউফি ওয়ার রিজা, আমরা ভয় আশার সমন্বয় নিয়ে আমরা দুনিয়ার জীবনযাপন করবো ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, দান খয়রাত করব, ভালো ব্যবহার করব। কিসের আশায়? জান্নাতের আশায়। কিসের আশায়? জান্নাতের আশায়। আর আমরা ভয় করব, মিথ্যা কথা বলবো না, গীবত শিকায়ত করব না, ব্যভিচারী করব না, ওজনে মাপ কম, আমরা এরকম মাপ কম দেব না, আমরা মারামারি করব না, রক্তপাত করব না, সন্ত্রাসী করব না। তাহলে ভয়, যেগুলি করলে কি হবে? আমার ভয় আসছে, আমাকে জাহান্নাম আল্লাহ পাক দিবেন। নামাজ না পড়লে ভয়, হজ ফরজুল হজ না করলে ভয়। যখন আপনার ভিতরে ভয় কাজ করবে, তখন ওয়াক্ত হইছে আপনি নামাজের জন্য দৌড়িয়ে যাবেন। আপনার ভয় আছে, আপনি হালাল উপার্জন করবেন। এই জন্য বলা হয় যে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ আদায়ের পরে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহ রিজিক তালাশ করো। অতএব আমরা যে কাজকর্ম করব, ব্যবসা বাণিজ্য করব, চাকরি বাকরি করব, যার যেই পেশা আমরা করব, আমরা আল্লাহর হুকুমকে প্রাধান্য দিব। আর আমরা দুনিয়ার জমিনে কাজ করব ন্যায় নিষ্ঠা সততার সহিত, এবং যার যে দায়িত্ব আমরা যথারীতি সেই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করব। একমাত্র অন্তরে থাকতে হবে আল্লাহর ভয়, পরকালে জাহান্নামের ভয়। আসুন, রসুলকে এই জন্যই প্রেরণ করেছেন মানুষকে আল্লাহকে দেখান, আল্লাহকে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। জাহান্নামের কি অবস্থা আল্লাহ রসুল মেরাজে গিয়ে সব দেখেছেন, কি বদ আমলের কারণে তারা জাহান্নামে কি শাস্তি ভোগ করতেছে। তো ব্যভিচারীদের জন্য কি এরকম শাস্তি হবে, যারা পরের এতিমের মাল লুণ্ঠন করে বক্ষণ করে তাদের কি শাস্তি হবে, মিথ্যা যারা কথা বলে তাদের কি শাস্তি হবে, এসব রসুলকে দেখানো হয়েছে জাহান্নামের শাস্তিগুলা। তাই আমরা এগুলি আলোচনা করব, সমাজে বেশি আমরা ব্যাপক আলোচনা করব, আমরা ইসলামী কিতাবগুলো পড়ব। আমি সবাইকে আহ্বান করব, মুসলমানের সন্তান হিসাবে বিশেষ করে অন্য ধর্মাবলম্বী ভাইদেরকে বলবো, আপনারা আমাদের আসমানি কিতাব কোরআন নিয়ে পড়াশোনা করুন, আল্লাহ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করুন, পড়াশোনা করুন। ইনশাআল্লাহ আপনাদেরও চোখ খুলে যাবে, আপনারাও ভালো, আমরাও ইনশাআল্লাহ পৃথিবীতে মুসলমান হিসাবে আমরা আমাদের যে কাজ ও দায়িত্ব, আমাদের এই সঠিক কথাগুলি সমাজে, রাষ্ট্রে, সারা বিশ্বে আমরা প্রচার করতে চাই। তাই আসুন, মনোযোগ সহকারে আমার সাথে এই কথাগুলি শোনার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই, এবং আজকের এই আলোচনা আমার সাথে থাকার জন্য আবার কৃতজ্ঞতা প্রকাশ করে, এবং আজকের এই দিন টিভি এবং মানব জীবন ইসলামের এই পর্ব, আজকে যে খৌফ ওর রেজা, ভয় আশা নিয়ে যে আলোচনা করেছি, তাই আসুন আমরা এই ব্যাপারে সজাগ থাকব, আল্লাহর উপর ভরসা করে আমরা আল্লাহর রহমতের আশা করব আর আল্লাহ আযাবের ভয় করব। এই জন্য সবাইকে এই আমলের উপরে থাকার জন্য, ইস্তেকামত থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকে এই মুহূর্তে আমি সবার থেকে বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।